হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট ৮ আলোচনা করব। দেখো, এখানে চিল ও বিড়াল একটি গল্প আছে, লিখেছেন হালিমা খাতুন। অর্থাৎ চিল এবং বিড়াল সম্পর্কে এই গল্পটি। আমরা এখানে বিড়াল দেখতে পারছি এবং গাছের ডালে চিলের বাচ্চা দেখতে পারছি। এটি একটি কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল ধরে আছে। দেখো, আমরা গল্পটি পড়ি। এক গাছে ছিল এক চিলের বাসা, খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটা বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর তিনটি বাচ্চা। মা বাবা সবসময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পারছি যে এই একটি বাসা ছিল খড়কুটো দিয়ে। সেই বাসায় বাবা চিল, মা চিল আর তিনটা বাচ্চা থাকতো। মা বাবা বাইরে যেত খাবার খোঁজার জন্য। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু, তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুকও ছিল ওরা খুব, পেটুক মানে বেশি খাইতে চাইতো। খাওয়ার জন্য ওরা রাত দিন চিঁচি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচামেচি শুরু করতো। তাহলে চিলের বাচ্চাগুলো কিন্তু অনেক দুষ্ট ছিল, তারা চিঁচি করতো বা চেঁচামেচি করতো এবং বাবা মা সবসময় ওদেরকে খাবার এনে দিত। এখানে আছে পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত, তারা ঠিকমতো গান শিখতে পারতো না। মাঝে মাঝে এসে কোকিল ভাবত চিলদের পাড়া থেকে সে চলে যাবে, আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি তবুও ওরা থামে না। তাহলে দেখো, এই চিল বসবাস করতো চিলের বাচ্চা নিয়ে। তার পাশে আবার কোকিলের বাসা ছিল। কোকিল এর বাচ্চারা মার কাছে গান শিখতে চাইতো, কিন্তু এই চিলের বাচ্চা চেঁচামেচিতে কোকিলের বাচ্চারা গান শিখতে পারতো না। কোকিল ভাবতো যে অন্য কোথাও চলে যায় এবং মাঝে মাঝে চিলের বাবা মার কাছে এসে নালিশ করতো যে ওদেরকে থামানোর জন্য। তখন চিলের বাবা মা বলতো আমরা তো ওদেরকে থামাইতে চাই, খাবার এনে দিই, তবুও ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই, এমন সময় একটা দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠেছে। মা চিল তখনই বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবল বাচ্চা বুঝি খাবার জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাকে তাড়া করেছে। তাহলে দেখো, চিলেরা তখন বাসায় নেই, চিলের বাবা মা, তখন একটা দুষ্ট বিড়াল সেখানে এসে চিলের বাচ্চাকে তাড়া করেছে খাওয়ার জন্য। তখনই কিন্তু চিলের বাবা মা চলে এসেছিল, তারা ভাবছে হয়তো খাবার পায়নি, ওই জন্য চেঁচামেচি করছে। কিন্তু একটু পরে খেয়াল করে দেখে যে সেখানে একটি বিড়াল। তখন তার বাবা মা দ্রুত গিয়ে বিড়ালটিকে তাড়িয়ে দেয়। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পড়ে গিয়ে মাটি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল। তাহলে দেখো, চিলের যে নখ ছিল এবং ঠোঁট ছিল তা দিয়ে বিড়ালকে ধরতে গেল। চিলের এই চেহারা দেখে বিড়াল ভয় পেয়ে লাফ দিল। ওই বাসার নিচে একটা পুকুর ছিল, তখন বিড়ালটা ওই পুকুরে পড়ে গেল। পুকুরে যে পানি এবং কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেছে, মানে অনেক মোটা হয়ে গেছে জল খেয়ে বা পানি খেয়ে। ওর গা তখন ভিজে গেছে, তখন বিড়ালটিকে ভিজে বিড়ালের মতো দেখাচ্ছে। চিলের বাচ্চারা আবার চিচি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল কাউকে বাসায় আসতে দিবি না,
কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। তো দেখো চিলের বাচ্চারা আবার চিচি করছে, তখন চিল আবার খাবার খুঁজতে গেল এবং দরজা আটকে দিয়ে গেল এবং বাচ্চাদের বলে গেছে যে কেউ আসলে দরজা খুলবি না, বলবি যে বাবা মা বাসায় নেই। বাচ্চারা বলল আচ্ছা, তো ঠিক আছে। চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিক তাকিয়ে দেখল, তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পেট পিঠ সাফ করলো। তারপর তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল, অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে, আস্থা থাক সে কথা। অর্থাৎ দেখো চিলের বাবা মা অর্থাৎ বাচ্চার বাবা মা চারদিকে প্রথমে তাকিয়েছিল, তারপরে সে রূপসা নদীর দিকে গিয়েছিল খাবার খুঁজতে। তখন নিচে যে বিড়ালটা পুকুরে পড়ে গিয়েছিল সে উঠে এসে ঘাসে মধ্যে বসে গা শুকাইছিল এবং তার গা হাত পা চেটে সাফ করছিল। তারপর সে আবার চিলের বাচ্চাদের খাইতে গেছিল, কারণ সে ভাবছিল যে চিলের বাচ্চাটাকে তো পেয়ে গেছিলাম, অল্পর জন্য ধরতে পারিনি, এবং তার জিভ টপ টপ করছিল চিলের বাচ্চাকে খাওয়ার জন্য। অর্থাৎ অল্পতে কিন্তু শিক্ষা হয়নি বিড়ালটার। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসার প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারের এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। অর্থাৎ চিল কিন্তু এই যে কিছু সময় উপরে বসেছিল, তারপর সে উড়ে গিয়েছিল রূপসা নদীতে, অর্থাৎ সেইটাই বিড়াল দেখেছিল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর দেখো তারপর কি হয়, গাছ বেয়ে উঠে গেল তরতর করে, উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়তে লাগলো। বাচ্চারা বলল কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল আমি তোমাদের খালা গাংচিল, দরজাটা খুলে দে বাচ্চা, অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে? তোর বাবা কোথায় রে? তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। বাচ্চারা বলল মা বাবা বাসায় নেই, খালা হও আর যেই হও দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল মাকে দরকার নেই, তোদের একটু দেখব, একটু দেখেই আবার চলে যাব, তোদের দেখার জন্য মনটা কেমন করছে। দেখো বিড়াল কিন্তু এখন অন্যরকম ভঙ্গিতে এসেছে। সে বলছে যে আমি তোমাদের খালা, আমার নাম গাংচিল। তো তার বাবা মার খোঁজ করছে এবং বলছে যে তোদের দেখতে এসেছি। তো এগুলো বলে দেখো কি হয়। তো বাচ্চারা ওই যে বলেছে আমার বাবা মা বাসায় নেই, তুমি খালা হও আর যেই হও দরজা খুলবো না। তখন বাচ্চারা বলল তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমন করুক, দরজা আমরা খুলবো না, মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেল। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভিতরে ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশপাশের বাসা থেকে পাখি ছুটে এসেছে ওদের বাসায়। বাবা চিল ও মা চিলও তখন বাসায় ফিরে এসেছে। তো দেখো বিড়াল আর কিছু করতে না পেরে সে লাথি দিয়ে চিলদের ঘরের দরজা ভেঙে ফেলে এবং চিলরা তখন চিৎকার করে বলে তুমি খালা না বিড়াল। তখন হাউমাউ করে চিৎকার করে, তাদের চিৎকার শুনে পাশের পাখিরা ওদের বাসায় চলে আসে এবং চিলের বাচ্চার বাবা মাও কিন্তু ফিরে আসে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করলে কি হবে, সব পাখি চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্ট বিড়ালকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল, তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে।
সেই বিড়াল আর কোনো দিন চিলদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা এখন আর চি চি করে না, কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। দেখো, বিড়ালকে এবার উচিত শিক্ষা দেয়া হয়েছে। অন্য অন্য পাখি এবং চিলের বাবা মা তাকে ঠোকর দিয়ে একদম তাড়িয়ে দিয়েছে এবং সে ভয় পেয়ে একদম কাশবনের ভিতর দিয়ে উধাও হয়ে গেছে। আর কোনো দিন সে বাচ্চাদের বিরক্ত করতে আসেনি। এখন চিলের বাচ্চারা চিচি করে না, কোকিলের বাচ্চারা মন দিয়ে গান শেখে। দেখো, আমরা শব্দের অর্থ শিখি, অর্থ জেনে নিই। অস্থির মানে স্থির নয় বা বিরক্ত। তারপরে তরতর করে মানে স্বচ্ছন্দে ও দ্রুত গতিতে। পড়ি কি মরি অত্যন্ত ব্যস্ততার সাথে। মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু ডাল। হাতছাড়া মানে হচ্ছে সুযোগ নষ্ট হওয়া। তারপর দেখো, এখানে অনুশীলনী আছে। অনুশীলনীতে একে আছে শব্দ নিয়ে খেলি, ঘর পূরণ করি। দেখো, এখানে ঘরের শব্দ আছে হাতছাড়া, পরিমরি, তরতর, টপ টপ, চটপট। কতে বিড়ালটি তরতর করে গাছ বেয়ে উঠে গেল। খ, ভয়ে সে পরিমরি করে দিল দৌড়। গ, চটপট উত্তর দাও। ঘ, লোভে জিভ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। উমো, বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ হাতছাড়া হয়ে গেল। তারপর দেখো 2 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন আছে, উত্তরগুলো এখন আমরা বলবো। দেখো, কতে ছিল চিলের বাসায় কে কে থাকতো। উত্তর, চিলের বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর 3টি বাচ্চা। খ, চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না। বাচ্চাগুলো খুব ছিল পেটুক, খাওয়ার জন্য ওরা রাত দিন চিচি করত। তাদের খাবার আনতে মা বাবা মাঝে মাঝে বের হয়ে যেত, তাই সবসময় তারা বাসায় থাকতো না। গ, কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারত না। উত্তর, চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু, তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। খাবার ফুরিয়ে গেলে চেঁচামেচি শুরু করত। পাশের গাছে ছিল কোকিলের বাসা, কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা ঠিকমতো গান শিখতে পারত না। ঘ, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন। উত্তর, মা চিল বাচ্চাদের দরজা খুলতে নিষেধ করে বাইরে যায়। চিল চোখের আড়ালে হয়ে গেলে বিড়াল চিলদের বাসায় যায়। মায়ের নির্দেশ মতো তারা দরজা খোলে না। তখন বিড়াল নিজেকে বাচ্চাদের খালা গাংচিল বলে পরিচয় দেয়। বিড়াল নিজেকে গাংচিল বলে কারণ সে চিলের ঘরে ঢোকে তার বাচ্চাদের খেতে চায়। উমো, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না। উত্তর, একদিন বাসার দরজা খোলা রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। তখন এক দুষ্ট বিড়াল সেখানে ঢুকে একটি বাচ্চাকে তাড়া করে। মা চিল বিড়ালের কাছ থেকে বাচ্চাদের রক্ষা করে। এরপর মা চিল খাবার খুঁজতে যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দেয়। সে দরজা খুলতে বাচ্চাদের নিষেধ করে যায়। এ কারণে চিলের বাচ্চারা দরজা খুলতে চায়নি। দেখো, এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর পড়েছি এবং লিখেছি। গল্পটি নিজের ভাষায় বলি। এখন আমরা গল্পটি নিজের ভাষায় বলবো। উত্তর, এক গাছে 3টি চিলের বাচ্চা তাদের বাবা মায়ের সাথে থাকতো। বাচ্চাগুলো ছিল অস্থির ও পেটুক। তাদের চিৎকারে প্রতিবেশী কোকিলদের গান শিখতে খুব অসুবিধা হতো। একদিন চিল দম্পতির অনুপস্থিতিতে এক দুষ্ট বিড়াল বাচ্চাদের আক্রমণ করে, কিন্তু মা চিল সময় মতো ফিরে এসে তাকে তাড়া করলে বিড়ালটি পুকুরে পড়ে কাদামাটি খেয়ে ঢোল হয়ে যায়। তাহলে দেখো, 3টা বাচ্চা আর চিলের বাবা মা থাকতো। বাচ্চাগুলো অস্থির হইতো সবসময় এবং পেটুক, শুধু খাইতে চাইতো। তাদের চিৎকারে প্রতিবেশী যে কোকিল ছিল তারা গান শিখতে পারতো না। একদিন চিল দম্পতির অনুপস্থিত, দম্পতি মানে হচ্ছে বাবা মা, তারা ছিল না, অনুপস্থিত ছিল। তাই তখন দুষ্ট বিড়াল বাচ্চাদের আক্রমণ করে। মা চিল সময় মতো ফিরে আসে এবং বিড়ালকে পুকুরে ফেলে দেয়। তখন কাদামাটি খেয়ে বিড়াল ঢোল হয়ে যায়। পরে বিড়ালটি গাংচিল খালা পরিচয় দিয়ে পুনরায় বাসায় ঢুকতে চায়। বাচ্চারা দরজা না খুললে
জোর করে বাসায় ঢোকে। বাচ্চাদের আর্তনাদে চিল দম্পতি ও অন্যান্য পাখিরা ছুটে এসে বিড়ালটিকে ঠোকর দিয়ে তাড়িয়ে দেয়। এরপর থেকে চিলের বাচ্চারা শান্তি হয় এবং আশপাশে শান্তি ফিরে আসে। দেখো তখন বিড়াল আবার ফিরে আসে এবং সে গাংচিল খালা পরিচয় দেয়, কিন্তু তখনও সে দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তখন বাচ্চাদের আর্তনাদ অর্থাৎ তাদের কান্নাকাটি এবং চিৎকারে চিল দম্পতি মানে বাচ্চার চিলের বাবা মা এবং অন্যান্য পাখিরা বিড়ালটিকে ঠোকর দিয়ে তাড়িয়ে দেয়। এরপরে চিলরা শান্তি পায় এবং আশপাশেও শান্তি ফিরে আসে, অর্থাৎ কোকিলরাও তখন গান শিখতে পারে। দেখো এরপরে আমরা পরের পৃষ্ঠায় দেখি 4 বলছে আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি। এখানে একটি দেওয়া আছে, যেমন কতে বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। খ আমি আরও খেতে চাই কেননা আমার পেটে ক্ষুধা রয়েছে। আমি বৃষ্টিতে ভিজে গেছি সেজন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। রাতে ঝড় হয়েছে তাই অনেক গাছপালা ভেঙে গিয়েছে। গাছগুলো ভেঙে পড়েছে কারণ গত রাতে প্রচণ্ড ঝড় হয়েছে। বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে ফলে বিড়াল নড়াচড়া করতে পারছে না। তারপর 5 নম্বরে দেখো আছে, বলছে যে শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। তো এখানে বিরাম চিহ্ন, দাড়ি, কমা, সেমিকোলন এইগুলো কিছু নাই। তোমার কলমটি আমায় দেবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবার চলো খেতে যাই, এখানে দাড়ি হবে। কে ওখানে, এখানে প্রশ্নবোধক চিহ্ন। এত সুন্দর পাখি, এখানে আশ্চর্যসূচক চিহ্ন। বাচ্চারা বলল আচ্ছা, এখানে দাড়ি হবে। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, এখানে দাড়ি। রিনা কত সুন্দর গান করে, এখানে আশ্চর্যসূচক চিহ্ন। তারপরে আমি আজ ছবি আঁকবো না, এখানে দাড়ি। তাহলে দেখো যখন প্রশ্ন করা হয় প্রশ্নবোধক চিহ্ন, আর আশ্চর্য হলে এত সুন্দর পাখি, তারপরে রিনা কত সুন্দর গান করে, এগুলো আশ্চর্য হয়ে যায়, তাই আশ্চর্যসূচক চিহ্ন এবং বাকিগুলোতে দাড়ি হয়েছে। তারপর দেখো 6 আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ এলোমেলো শব্দ আছে সেগুলো সাজিয়ে আমরা বাক্য লিখেছি। কতে থাকতো, বাসায়, মা বাবা, সবসময় না, এগুলো মিল করে লিখেছি। মা বাবা সবসময় বাসায় থাকতো না। খ মারামারি চিলের করতো বাচ্চারা, এটি সাজে লিখেছি চিলের বাচ্চা মারামারি করতো বা বাচ্চারা হবে এখানে, সরি। তারপরে গ অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তারপরে বিড়াল পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়ল। তারপরে উমতে তুমি কি আমাকে চিনতে পারছো? বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।